প্রতি বছরের মতো এবারও শ্রীভূমি রামকৃষ্ণ মঠে কল্পতরু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল থেকে বিশেষ পূজা, সমবেতভাবে বৈদিক শান্তি মন্ত্র, গীতা পাঠ, স্তব পাঠ, হোম ও অঞ্জলি হয়। বিকেলে 3টে আলোচনা, ভজন ইত্যাদি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে রামকৃষ্ণ মঠের দীক্ষার্থীরা অংশগ্রহণ করেন। রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী প্রেমঘনানন্দ মহারাজ বলেন, কল্পতরু দিবস হিসেবে পালন করা হয় এই জন্যে, এটা অ্যাকচুয়ালি 1886 খ্রিস্টাব্দের, আপনারা সবাই জানেন যে শ্রীরামকৃষ্ণ গলরোগে, গলার ক্যান্সারে পীড়িত হয়ে উনি কলকাতায় চিকিৎসাধীন ছিলেন। তখন উনি কাশীপুর উদ্যানবাড়িতে অবস্থান করছিলেন। তখন 1886 1 জানুয়ারির দিন অনেক ভক্তরাও সমাগত হয়েছিল, গৃহস্থ ভক্তরা, এবং ওনার তখন শরীরটা সেই দিন একটু ভালো বোধ করছিলেন। সেই জন্য শ্রীরামকৃষ্ণ নিচে, আর কি বলবো, এই বলছি তোমাদের চৈতন্য হোক। রামকৃষ্ণ বলেছিলেন যে আমি যাওয়ার আগে হাড়ি ভেঙে দিয়ে যাব, অর্থাৎ সবাইকে যে নিজের যে দেবত্ব, উনি যে অবতার পুরুষ যে এসেছেন সেটা জানিয়ে দিয়ে যাবেন। তার অবতারত্ব প্রকাশ করেছেন এবং জগতের কাছে, শারদানন্দজির ভাষায়, জগতের লোক এখন থেকে শ্রীরামকৃষ্ণের যে এই যে উনি যে অবতার সেটা জানতে পারবে, এবং তার আগেও তার পূজা চলবে। মানুষ এইভাবেই উদ্ধার হবে তাকে জেনে, তার নাম নিয়ে।